বাবুর দ্বারা যদি কোনো একটা কাজ ঠিক করে হয়, বাচ্চাদের ডেকে আনতে বললাম, সেখানেও লেট। এই জন্যই কোনো কাজ আপ টু ডেট করতে পারি না। তাহলে ম্যাটারটা গেট টুগেদার। আমরা কিন্তু শোনা মাত্র এসে গেছি স্যার। এনি টাইম এভরি টাইম যখন যেমন দরকার আমাদের পাবেন স্যার। আসলে কয়েকদিন আগেই আমি হেডকোয়ার্টার থেকে একটা পুরস্কার পেয়েছি। তাই ও দিল भी खुश হয়েছে আর বাচ্চাদের भी ও থানায় ডেকেছেন মিষ্টি খাওয়াবেন বলে। আরে বাস, পুরস্কার! এটা তো দারুণ ব্যাপার। এটা এটা আমারও একবার মাথায় এসেছিল, তবে মুখে আসার আগেই আপনি বলে দিলেন। সে তো হবেই, তবে মিষ্টি খাওয়ানোর আগে তোদের জানা দরকার আমি কবে, কোথায় আর কি কি পুরস্কার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ছোটের উপরে শর্ট করে বলে দিন। আপনার তো হাতে অনেক কাজ, তাই যতটুকু না বললেই নয় ততটাই বলে দিন। আমরা তো রেডি আছি, তার সঙ্গে স্টেডি হয়ে শুনে নেবো, তারপরে মিষ্টি খাবো। কি বলিস না? একদম অল্প অল্প গল্প আর অনেক বেশি মিষ্টি। তাহলে শোন, 1979-এ যখন আমি প্রথম ঠিক করলাম যে আমাকে পুলিশ ইন্সপেক্টরই হতে হবে, তখন থেকেই তিলে তিলে নিজেকে তৈরি করেছি। তারপর 84-এ ফাইনালি যখন এক্সামটা দিলাম, ঠিক তখনই হয়ে গেল। কপালে দুঃখ আছে। হ্যাঁ, দুঃখ? কি বললি? না না, আপনার কথা নয়, আমাদের কথা বললাম। তা যা বলছিলাম, মানে একেবারে প্রথম থেকেই শুরু করি তাহলে। হ্যাঁ, এখনো শুরু করেননি? বড়বাবু তো ওয়ার্ম আপ করছেন, এখনো ছোটা শুরু করেননি। ঠিক বলেছিস, ফিটনেস পরীক্ষায় বাঁশি বাজাইনি বলে তো আমিও ছোটা শুরু করিনি, কিন্তু তারপর যখন বুঝলাম কি বুঝছিস না? বড়বাবু যা ফাইল খুলেছে তাতে তো চাপে পড়ে যাবো মনে হচ্ছে। চাপে নয়, ফাইলের উপরে ফাইলের চোটে চাপা পড়ে যাবো। খাবো কম, ঢেকুর তুলবো বেশি। না না, তার আগে কেসটা ঘুরিয়ে দিতে হবে। বেশি বেশি তুলবো বললেই তো হলো না, সবকিছুর একটা মাপ আছে। 50 কেজির বালির বস্তা, তোলা কি অতই সস্তা? তাও 80টার মতো তুলে ফেললাম। শুনলাম এই, না মানে আমরা আসি তাহলে। এখনই কোথায় যাবি? আরে এখনো তো আসল গল্পতেই আসেনি। নিজের ঢাকতে নই বড়বাবুর আসল উদ্দেশ্য। সে আর বলতে, তবে পেটাতে পেটাতে ঢাকটা কখন ফাটবে সেটাই ভাবছি। আইডিয়া আইডিয়া আইডিয়া। কি আইডিয়া? কার আইডিয়া? কোথাকার আইডিয়া? না মানে বলছিলাম যে আপনার জীবন আর কাজ নিয়ে যদি একটা প্রদর্শনী করা যায় তবে কেমন হয়? দারুণ হয়। বড়বাবু বিভিন্ন সময়ে যেসব পুরস্কার পেয়েছেন, যেসব অ্যাডভেঞ্চার করেছেন, সেই সব সবাই জানবে। আপনার স্মারক, বিভিন্ন সময়ের ইউনিফর্ম এসব থাকবে প্রদর্শনীতে। তোদের আইডিয়াটা আমারও ভালো লাগলো। হ্যাঁ, এরকম তো করা যেতেই পারে। ওই নাটবল্টু বড়বাবুকে আচ্ছা তেল লাগিয়েছে। তবে এই তেলে যখন নিজেরাই আছাড় খেয়ে পড়বে তখন টের পাবে। রাত পর্যন্ত এদিকটা দেখবে, তাহলে হুলো বাটালি তোদের দায়িত্ব থাকবে প্রদর্শনীর ব্যাপারে প্রচার করা। এই যা, নাট বল্টু আছাড় খাওয়ার আগে হুল্লোদা বাটালি তাই তো আছাড় খেয়ে গেল। ও গরম গরম চাটা গলায় ঢালে মনটা কেমন করে চনমনে হয়ে যায়। সে না হয় হলো, তবে দাসপাড়ায় তেমন কোনো সাড়া জাগানোর ঘটনা তো আর ঘটছে না। তাই চায়ের উপর ভরসা করা ছাড়া আর উপায় কি? আপনি তাহলে কিরকম ঘটনা চাইছেন যাতে দাসপাড়ায় সারা পড়ে যাবে? ঘটনা আমরা দেব, সারা দেবেন আপনারা। তাই নড়ে চড়ে বসুন, ঘুরে ফিরে দেখুন। এই তোরা উড়ে এসে জুড়ে বসে কি সব শুরু করলি বলতো? শুরু আমরা কেন করব? শুরু তো করেছেন বড়বাবু। আমরা তো শুধু উধারকা খবর উধার করছি। থানায় বড়বাবুর জীবন আর কাজের ওপর প্রদর্শনী হচ্ছে, আপনারা দলে দলে সেখানে যাবেন এটাই আশা করছি। মানে নিজেরা দেখবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ওই প্রদর্শনী দেখে আমার কি উপকার হবে? না দেখলে বড়বাবুর কাজের সমালোচনাই বা করবেন কি করে? তাই তো, ঠিক বলেছ তো। এবার যেন একটু উৎসাহ পাচ্ছি। তবে আমার মনে হচ্ছে বড়বাবুর জীবন সাধারণ মানুষকে অনুপ্রাণিতই করবে। আর এই অনুপ্রেরণায় দাসপাড়ার আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের যেমন কথা, সবাই অনুপ্রাণিত হয়ে পুলিশ হলে চোর কে হবে? তাও বটে, আর চোর না থাকলে পুলিশ হয়ে কি হবে? তর্ক চলতে থাকবে, তবে আমাদের ঘরে ঘরে বড়বাবুর খবর পৌঁছে দিতে হবে। এখান থেকে সরে পড়তে হবে। আমি তো এক পা বাড়িয়েই আছি। আমি তোমাদের সঙ্গেই আছি, আমাকে ফেলে পালিও না কিন্তু। যা, ছেলে কটা যে বোকাটা হয়ে গেল। আচ্ছা গেরোই পড়লাম তো।
থানাতে বড়বাবুর মেডেল সার্টিফিকেট দেখানোর প্রচার করতে করতে তো আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ প্রচার আছে। তবে এবার আর হেঁটে হবে না, এবার সাইকেলই ভরসা। নাটবল্টু আচ্ছা ফসল ফসিয়েছে, কি বললো? আমরা লোকের বাড়ি বাড়ি বলে হাঁপিয়ে মরছি, নাট বল্টু পায়ের উপর পা তুলে নির্ঘাত থানায় বসে বড়বাবুকে তেল পাঠ করছে। ও কি করেছে ওদের প্যাঁচ কষি, কিছু একটা উপায় বের করতেই হবে। তুই বের করতে করতে ওরা বড়বাবুকে ঠিক ম্যানেজ করে নেবে। যা শুনলাম তাতে মনে হচ্ছে ভালোই খিচুড়ি ফুটছে। যাই হানায় হানা দিয়ে আঁখো দেখা হাল মুড়ি সর্দারকে শোনাবো। ওহ, এক একটা স্মৃতিচিহ্ন বাক্স থেকে বের করছি, আর কত সব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আহা, কি সব দিন ছিল। ও দিন তো ও আজই আছে বড়বাবু। তুমি যদি সবটাই বুঝবে তাহলে তো মিটেই যেত। তবে এদিকের কাজ প্রায় মিটেই গেছে বড়বাবু, যেমন যেমন বলেছিলেন তেমন তেমন সাজিয়ে দিয়েছি। এইসব দেখার পরে লোকজনের কিন্তু আপনার সম্বন্ধে আগ্রহ আরো বেড়ে যাবে। তাও তো এই মাস্টার পিসটা এতক্ষণ বের করিনি। এটাও ডিসপ্লে করে দে। হাফ প্যান্ট এটাও আপনার? বাবা, অনেক লড়াই করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। এই হাফ প্যান্ট কি আর যে সে হাফ প্যান্ট? এক সময় এটা পরে আমি হাবিলদারের ট্রেনিং নিয়েছি। এটা আমার কাছে অমূল্য, লাখ টাকা দিলেও এই প্যান্টের দাম হবে না। আরে বাস, বড়বাবু বলেন কি হাফ প্যান্টেই ফুল প্রফিট? বড়বাবুর হাফ প্যান্ট একেবারে সুপার হিট। কারবারের অবস্থা খুব খারাপ। না না, এইভাবে চললে কদিন পরে হাতে বাটি নিয়ে রাস্তার ধারে বসে পড়তে হবে। কি হয়েছে সর্দার? মুডে যেন শাটার নেমে গেছে মনে হচ্ছে। হঠাৎ তুলে বসে কি মাছি দাঁড়াবো? এই তো কারবারের অবস্থা। বসের কাছে যে কি করে জবাবদিহি করবো কে জানে। বস কি সবসময় ফসফস করে সর্দার? বসের কাছে কমিশনের টাকা ঠিকঠাক পৌঁছচ্ছে না। ও নাগালের মধ্যে পেলে বস একেবারে সস ছড়িয়ে কাঁচা চিবিয়ে খাবে। তাহলে আমার কি হবে সর্দার? আপনি বাঁচলে তবে তো চালান নাম, আয় নেই শুধুই ব্যয়। এখনই একটা বড় টাকা দাও মারা খুব দরকার। কিন্তু আমার ডান হাত আর বা হাত মানে কানু আর কাকাতুয়া তো ক্যাচ কট। এখন মটমট করে আঙুল মটকানো ছাড়া আর কোনো কাজ নেই। দুটো হাত নেই তো কি হয়েছে? 3 নম্বর হাত, ইয়ে মানে অজুহাত তো আছে। সেটা তো তুই সব কাজে কিছু না কিছু একটা বাহানা অজুহাত লেগেই আছে। দেখবে এবার সেই অজুহাতটি কামাল করে দেখাবে, মানে তোমার এই চেলাই একেবারে বাজিমাত করে দেখাবে। না, যা দেখলাম তাতে বলতেই হচ্ছে যে এমন একজন পুলিশ পেয়ে দাসপাড়া ধন্য হয়েছে। মেডেল সার্টিফিকেট সব কেমন যত্ন করে রেখে দিয়েছেন। আমাদের ছেলেগুলো এইসব দেখে যদি একটু নড়ে চড়ে বসে। হ্যাঁ, ওদের তো দেখা দরকার আর দেখে শেখা দরকার। শিখলে আমার হুলো বাজালি শিখবে। আমি জানি ওদেরকে, ওই জন্যই তো বড় বাবু নিজের কাছে কাছে রাখেন। তাই বুঝি আপনি কত কি জানেন, কিন্তু সবটাই ভুলভাল। না ঠিক, সেটা কে বিচার করবে? আপনি শুনুন, হুলো বাটালির মধ্যে সব রকম প্রতিভা আছে। দেখবেন একদিন ওরাই দাসপাড়ার শান্তি শৃঙ্খলা সব সামলাবে সব। এই জন্যই বলে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। আমার কথাই যদি বলো তবে আমার কিন্তু সব থেকে ইউনিক লাগলো হাফ প্যান্টটা। বড়বাবু ওটাও যত্ন করে রেখে দিয়েছেন। এটা আমার বরাবরের অভ্যেস, আর এই অভ্যেস আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। দাসপাড়ার প্রতি আমার দায় এবং দায়িত্ব দুটোই আছে। বড়বাবুর কত কি আছে, তবু ও কাউকে কিছু বুঝতেই দেন না। তোমরা ওদিকে চালিয়ে যাও, এদিকে লাখ টাকার থেকে দামি জিনিস এখন আমার কবজায়। এই হাফ প্যান্ট শুধু আমার নয়, মুড়ি সর্দারেরও কপাল ফিরিয়ে দেবে। বড়বাবুকে মক্ষম একটা আইডিয়া দিয়েছি। বড়বাবু তো এখন ওটা নিয়ে মেতে আছেন। আমার তো মনে হচ্ছে এবার উঠতে বসতে বড়বাবু আমাদের কল করবেন। বড়বাবু কল করার আগে আমরাই দল পাকিয়ে চলে এসেছি। তোদের মনোবলে চির ধরাতে আমরা এবার বল প্রয়োগ করবো, তৈরি থাক। এই তো আমরা কল করছি, তবে স্টাইলটা অন্যরকম, একেবারে বেফু বাজিয়ে। ওরে বাবা রে, কানে মাথা খেলো রে। পালা ঝালা পালা করে দিল রে। বোঝো এবার, আমাদের কলের চোটে নাট বল্টু ছুটবে কম, হাঁপাবে বেশি। একটা কিনলে দুটো ফ্রি। ওরে
বাবারে, আরে বাপরে, জোরসে ঝটকা লাগলো রে। এই মেরেছে, মুখোমুখি ধাক্কা। সর্বনাশ। সর্বনাশ তো আমার হয়েছে, আর ছোটাছুটি করছিস তোরা। এ কি কি হয়েছে বড়বাবু? আমরা থাকতে আপনি চিন্তা করছেন কেন? যে কোনো প্রবলেমের একটাই সলিউশন। কি আর হতে বাকি আছে? আমার ঐতিহাসিক হাফ প্যান্ট চুরি হয়ে গেছে। আমি তো বললাম কি, ও আমার হাফ প্যান্ট ভিতো আছে, ওটা হেভি কাম হবে। হাতির মাথা হবে এই হাফ প্যান্ট আর ওই হাফ প্যান্ট। যা বাবা, এর মধ্যে আবার হাফ প্যান্ট গায়েব। এর জন্য নাট বল্টুরাই দায়ী বড় বাবু। ওরাই তো বলে বলে ওই প্যান্ট বের করে থানায় ঝোলালো, আর তারপর আপনার কপাল পোড়ালো। ঠিক ঠিক, না ওরা এইরকম আইডিয়া দিত, আর না আপনার সাদের হাফ প্যান্ট চুরি হতো। দেখেছিস বল্টু, মুটিমানরা মৌকা বুঝে কেমন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। তাই তো দেখছি, মনে হচ্ছে বড়বাবুকেও কায়দা করে ফেলেছে। না না হলো বাটালি, ওদের কথাটাও ভুল নয়। ওরা যেমন আমাকে চুলিয়েছে, এই না মানে আমার হাফ প্যান্টকে চুলিয়েছে, তেমনি ওই প্যান্ট উদ্ধার করার দায়িত্ব ওদেরকেই নিতে হবে। জানতাম কপাল পুড়বে, ব্যাস পুড়ে গেছে। এবার দেখ কেমন লাগে। মন খারাপ করিস না রে না, মনকে চনমনে করার জন্য এখন কচুরি ভরসা। কিন্তু কচুরি দিয়ে কি বড়বাবুর হাফ প্যান্ট চুরির কেসটা সলভ করা যাবে? মনটা তো ওখানেই আটকে আছে। দাঁড়া দাঁড়া, আমরাও একটু আটকে যাই, দোকানে স্পেশাল খদ্দের আছে। না ভাই, আর বাকিতে আর খাওয়া যাবে না। ভালো করি খাও কচুরি। যা বলেছো বলে ফেলেছো, আর এটা নিয়ে ঘাটাবে না। লাখ লাখ টাকা হাতে আসছে, এখন ওই 200-500 ধার বাকির গল্প বলে আমাকে ইনসাল্ট করবে না। ওই লাখ টাকার গল্পে এবার ডাল গলবে না। অন্য কোথাও এসব চালাও। চালানো শুরু হয়ে গেছে, খদ্দের পেলেই মাল চালানো হয়ে যাবে, তারপর মালামাল। ও তাই নাকি? তা মালটা কি? হ্যাঁ, হালকা করে শুনে দেখি। আমি পাগল না পাশালিশ যে ফিস ফিস করে সব বলে দেবো? তবে একটু ক্লু দিতে পারি। সেটাই শুনি। এই মালের দাম লাখ টাকা দিয়েও পোষানো যাবে না, বুঝলে? কিছু বুঝলি কি না বুঝলি? আর কিছু বুঝতে বাকি নেই। এখন আমাদের কাজ হলো সেই মহা মূল্যবান বস্তুটা উদ্ধার করা। দাঁড়া দাঁড়া, আমি আরেকবার ঝালাই করে নি। মুড়িলালের কাছে গেছে হাফ প্যান্ট, ভায়া চেলা, তাই এবার অন্য একটা খেলা খেলতে হবে। ইয়েস, আর এটাও জেনে রাখ, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আঙ্গুল বেঁকাতে হবে। বেকা জোড়া নয়, একেবারে সোজা কথা। জিনিসটা একেবারে জেনুইন। মনে রাখবে মুড়ি, আমাকে টুপি পরানো অত সহজ নয়। টুপি নয়, প্যান্ট ব, তাও আবার ভেরি ভেরি দামি প্যান্ট ব। এই প্যান্টের একটা ইতিহাস আছে, কত মানুষের ঘাম রক্ত লেগে আছে এই প্যান্টে। ওস্তাদ, একটু বাড়াবাড়ি করে ফেলেছো মনে হচ্ছে। ওস্তাদ, চেপে, একটু চেপে। হ্যাঁ বস, পুরো ছেঁকে নিয়ে বলছি, একটুও জল মেশানো নেই। বেশ, জিনিসটা নিতে পারি, তবে তার আগে আমি কিন্তু ভালো করে বাজিয়ে নেব। এখন ফোন কাটো। যা, বস ফোন কেটে দিল। বস নয়, ফোনটা কাটলাম আমি, কথা শেষ, এবার কাজ করতে হবে। তোমার কথাতেই তো কাজ হয়ে যাবে মনে হচ্ছে ওস্তাদ। ব্যাপারটা বুঝলি না, এখন বিজ্ঞাপনের যুগ, তাই বাড়ি চড়িয়ে রং লাগিয়ে না বললে হবে? হ্যাঁ, তবে একটা কথা খুলে বলতো আমায়, এর মধ্যে তুই আবার কোনো কারসাজি করে রাখিস তো? কি যে বলো ওস্তাদ, পুরোটাই খাঁটি, কোনো খাদ নেই। না হলেই ভালো, মালে গোলমাল হলে বস একেবারে ছাড় ছাড়িয়ে দেবে, খেয়াল থাকে যেন। এই যে নাট বল্টু, তোদের কি দায়িত্ব দেওয়া হয়েছে সেটা খেয়াল আছে তো? খেয়াল তো আছেই, আর সেই জন্যই তো নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি আমরা। একেবারে হাতে গরম, ধরলেই ছেঁকা লেগে যেতে পারে। আবার আইডিয়া? আইডিয়া মানেই হল গিয়া। মনে হচ্ছে ওরা আবার কিছু একটা হাওয়া করার মতলব করছে। সাবধান সাবধান বড়বাবু, আবার ওদের ফাঁদে পা দেবেন না যেন। কিন্তু আমরা তো বলছি ভরসা রাখুন, এবারে আর কিচ্ছু ফর্সা হবে না। হ্যাঁ, শুধু হাবিলদার কাকুর হাফ প্যান্টটা চাই, এটাই আমাদের বায়না। এইটা কি মন বাত হলো? ও বড় বাবুর হাফ প্যান্ট খুঁজবে তো ও আমার প্যান্ট নিয়ে টানাটানি করছো কেন? সবটা এখন বলে দিলে নিলামের সময় কি বলবো কাকু? চাপ নেবেন না বড়বাবু, প্রচার থেকে পরিকল্পনা সবটাই আমাদের। আপনার হাফ প্যান্ট ফেরত আসা শুধু সময়ের অপেক্ষা। তার মানে এবার আমার এই সব জিনিস তো আর নিলামে চড়াবি? বলছুরা আপনার ঘটি বাটি সব চাটি করে দেবে বড় বাবু। কেসটা তো একদম জলের মতো পরিষ্কার। একটু রিস্ক না নিলে তো ডিসকাশনেই ঘুরতে হবে, ট্যাস্কিতে আর চাপা যাবে না। বাকিটা ওভার টু ইউ বড়বাবু। আর কিছুক্ষণের মধ্যেই নিলাম শুরু হবে, তাই অযথা দেরি না করে চলে আসুন চলে আসুন চলে আসুন। নাট বল্টু সারাদিন ধরে ভালোই প্রচার করেছে, নিলামে লোকজন ভালোই হবে মনে হচ্ছে। তবে শুনলাম যে বড়বাবুর হাফ প্যান্ট নাকি চুরি গেছে। সে না হয় হয়ে গেছে, তবে প্রদর্শনীতে বড়বাবুর জিনিস দেখে দাসপাড়ার মানুষজন কিন্তু উৎসাহিত হয়ে পড়েছে। তাই বড়বাবুর কিছু জিনিস নিলামে উঠলে ভালোই সাড়া পড়বে। সাড়া দেওয়ার জন্য লোকজন তো ভিড় জমাতেও শুরু করে দিয়েছে। নাট বল্টু তো আবার এমনও বলছে যে নিলামে যে টাকা উঠবে
সেই টাকা দাসপাড়ার উন্নতিতে কাজে লাগাবে বড়বাবু। তাহলে তো ভালোই হবে। না না, ছেলে দুটোর পরিকল্পনা কিন্তু চমৎকার। নিলামে অনেক কিছুই আছে, তাই বেশি দূরে না গিয়ে কাছে কাছেই থাকুন সবাই। নিতে পারলে রস, না নিলেই লস। কি নেই এখানে? বিখ্যাত গুন্ডা গুন্ডে গুঞ্জের সাথে হাতাহাতিতে ভেঙে যাওয়া বড়বাবুর হাত ঘড়ি, ঝকমারির জঙ্গলের ধরপাকড়ের সময় বিটলে গ্যাংয়ের বুলেটে ফুটো হওয়া বড়বাবুর বুট, এরকম আরো কত কি। তবে সবার আগে সবার নজরে পড়া বড়বাবুর হাফ প্যান্ট নিলামে উঠবে। না না, উঠবে না, একবারে উঠে গেছে। লেকিন ও প্যান্ট তো অত হাঁক পাক করার কি আছে? আমি তো আছি। প্যান্টের জন্য প্রথম দর আমি হাঁকবো 1001। ওটা আবার দর হলো একটা। আমি তো 10 দিয়ে শুরু করব। 10,001। ওরে বাবা, এক লাফে একেবারে 10 গুণ। তাহলে আমার দর 15,000। 20,000। আমি 30 দিলাম। খুচরো নয়, পুরো 50। এটা কেমন হলো? তুই আমার সাথে খেলা খেলছিস? হ্যাঁ, জলদি বল। উস্তাদ, বিশ্বাস করো, তোমার কাছে যেটা আছে সেটাই আসল। তাহলে নাট বল্টু যেটা দেখাচ্ছে সেটা কি? খবরদার, আমার সাথে চালাকি করলে পাকাপাকি একটা ব্যবস্থা করে দেবো কিন্তু। তাহলে আমিও দেখিয়ে দিচ্ছি কোনটা আসল আর কোনটা নকল। আরে আরে আরে, ছোটাছুটি শুরু হয়ে গেছে যে। এর তো হবেই, তার মানে আমাদের চাল কাজে লেগে গেছে। বড়বাবুর হাফ প্যান্ট ছুটে ছুটে বড়বাবুর কাছে আসছে। এই যে এইসব কি ভাওতাবাজি হচ্ছে? এই তো আমার হাতে যেটা আছে সেটাই আসল। সবাই শুনুন, নাট বল্টু যেটা দেখাচ্ছে সেটা নকল। নকল নিয়ে কেউ ঠকবে না। আসল প্যান্ট আমি সরিয়েছিলাম, তাই মালের গ্যারান্টি আমার। আর এখন তুমিও আমার। এই আসল হাফ প্যান্ট উদ্ধারের জন্যই তো নকল নিলামের আয়োজন। না, ছেলে দুটোর এলে মাছে বলতে হবে, নাট বল্টুর পরিকল্পনা একেবারে মিলে গেছে। আরে বাহ, নাট বল্টুর বুদ্ধির জোরেই বড়বাবুর হাফ প্যান্ট উদ্ধার হলো তাহলে। হ্যাঁ, ও লাখ টাকা হাত ফসকে বেরিয়ে গেল শুধু চেলার বোকামত জ্বালায়। আসল প্যান্ট যখন পাওয়াই গেল, তখন সত্যিকারের নিলামে তোলা হোক। তাতে যদি দাসপাড়ার উন্নয়ন হয় তবে মন্দ কি? नहीं, कभी नहीं। এই হাফ প্যান্ট हम नहीं छोड़ेंगे। বড়বাবু যেভাবে প্যান্ট চেপে ধরেছে তাতে তো মনে হচ্ছে হাফ প্যান্টেই শুরু, হাফ প্যান্টেই শেষ। বড়বাবু মানেই এক সে বারকার এক আজব কেস।